যে কীর্তন আমরা কেন শুনবো, কেন আমরা ভাগবত শুনবো, কেন হরি কথা শুনবো, কেন হরি নামের শরণাপন্ন হব? যদি এই প্রশ্ন কারোর মনে জেগে থাকে, আজকে তিনি উত্তর পাবেন যে কেন আমরা ভাগবত, কেন ভগবানের নাম আস্বাদন করব, কিভাবে আস্বাদন করলে আমাদের নাম শোনাটা সার্থক হবে, আমরা তার তত্ত্ব গুরুচরণ আশ্রয় করে জানবো, শুনবো। তাই চলুন আজকে যে পবিত্র ভক্তের কথা শুনবো তিনি হলেন ভক্ত গোকর্ণের ভাগবত সেবা। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবে যে পবিত্র ভক্তের কথা। সে গোকর্ণ বলতে গেলেই মনে হবে গো মানে গরু, কর্ণ মানে কান। গো বলতে গরু আর কর্ণ বলতে কান, গরুর কান। আপনারা ভাববেন এটা আবার এরকম হয় নাকি? বললেন হ্যাঁ, গরুর কানই। ভক্তের নাম গোকর্ণ। তার সারা দেহটা ছিল মানুষের মতো, কিন্তু কান দুটো ছিল গরুর মতো। গরুর যেমন কান হয় সেরকম কান দুটো ছিল, তাই তার নাম গোকর্ণ। কেন হলো, কিভাবে জন্ম হলো, গরুর মতো কানগুলো কেন হওয়ার কারণটা কি, তার তথ্য জানতে গেলে আজকে আমরা চলে যাব সরাসরি সুন্দর একটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে উত্তমনগর। পাশেই রয়েছে কি হরিবোল, সুন্দর একটা নদী। ওমা, তুঙ্গ ভদ্রা নদীর নাম। তুঙ্গ মানে অনেক উঁচু, অনেক উঁচু। আর ভদ্রা মানে, ভদ্র মানে মঙ্গল। তাহলে যিনি তার চরিত্রটাকে অনেক ওপরে নিয়ে গিয়ে নিজের মঙ্গল করেছেন, কথাটার অর্থ হচ্ছে সেই তুঙ্গ ভদ্রা। গ্রামের নাম হচ্ছে উত্তমনগর। ওগো উত্তমনগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তটে। উত্তমনগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদী তটে। এইবার ওই গ্রামে থাকেন বিভিন্ন মানুষ, যেমন এই গ্রামে যেমন অনেক রকমের মানুষ আছে। কোথাও পণ্ডিত আছে, তা কোথাও মূর্খ আছে, কোথাও ধনী ব্যক্তি আছে, তা কোথাও দরিদ্র ব্যক্তি আছে, কোথাও ব্রাহ্মণ আছেন, তো কোথাও চণ্ডাল আছেন। সেই গ্রামে অনেক অনেক মানুষ বাস করে। তার মধ্যে একজনের নাম হচ্ছে আত্মদেব ব্রাহ্মণ। তার নাম হচ্ছে আত্মদেব। তিনি কর্মকাণ্ডী ব্রাহ্মণ। রাধে অগয় আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণা। সদা রটে গো, হরি নাম সদা রটে, হরি নাম সদা রটে গো, হরি নাম সদা রটে। সদা হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। ও যে বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে, ভাসে দুটি নয়ন জলে। 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 হরি 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 বলে। তা সেই গ্রামে বাস করেন ওই উত্তমনগরে আত্মদেব ব্রাহ্মণ। তিনি যেমন ভদ্র, তিনি তেমন পণ্ডিত, তিনি তেমন শান্ত। গোটা গ্রামের কারোর সঙ্গে কখনো ঝগড়া হয় না, কখনো বাজে কথা বলেন না, কারোর সঙ্গে হিংসাসূচক কথা বলেন না। নিজের কাজে তিনি প্রতিদিন যজ্ঞ করেন, প্রতিদিন পুজো করেন। সবাই তাকে সম্মান করে, দেখলেই মাথা নিচু করে নমস্কার জানায়। সেই আত্মদেব ব্রাহ্মণ, তার তিনি যেমন ধনী ব্যক্তি,
ঘর বাড়ি ভালো, জমি টমি ভালো, টাকা পয়সা ভালো, সবই ভালো, কিন্তু মাগো সেই আদমদেব ব্রাহ্মণের যে স্ত্রী, তিনি হচ্ছে তার বিপরীত। স্ত্রীর কারোর সঙ্গে, পাড়ার কারোর সঙ্গে ভালো করে কথা বলে না, সবার সঙ্গে ঝগড়া। এমন কোনো ঘর নেই যে আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী, তার নামটা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন, এরকম নাম কখনো শোনেননি। তার নাম হচ্ছে কি না, নাম হচ্ছে ধুন্দলি। ধুন্দলি, রাধে রাধে। তাই আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী হচ্ছে ধুন্দলি, পাড়ার সবার সঙ্গে ঝগড়া করে, কারোর সঙ্গে ভালো কথা বলে না, সব সময় চিৎকার করে, তার ঘরের চালে একটা কাক পর্যন্ত বসে না। আত্মদেব ব্রাহ্মণ যখন বাড়িতে চলে আসে তখন চুপ, আর কিছুই জানে না। গোটা গ্রামের লোক তাকে ভয় পায়, মা এমন চিৎকার করে, এমন চিৎকার করে, কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে, ভয়ে কেউ কথা বলে না, দেখলেই দরজা বন্ধ করে দেয়। আর তার স্বামী বলে, তার স্বামীকে দেখলে সবাই হাত জোড় করে নমস্কার করে। তাই ঘরে সব আছে, টাকা পয়সা, জমি টমি, বাগান, ফল মূল সমস্ত কিছু আছে, কিন্তু মা যত গাছ আছে গাছে কখনো ফল ধরে না, কোনোদিন গাছে ফল ধরে না, শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে। আত্মদেব ব্রাহ্মণের ঘরে যে গরুটা আছে, সেই গরুরও কখনো সন্তান হয় না, গাভীরও সন্তান হচ্ছে না। আত্মদেব ব্রাহ্মণের একটাই দুঃখ, ভগবান আমাকে সব দিয়েছে, শুধুমাত্র একটা সন্তান আমার নেই। হরি হরি বল। আমাকে বাবা বলে ডাকবার মতো কেউ নেই। আমার না আছে কোনো ছেলে, না আছে কোনো মেয়ে, এটাই হচ্ছে দুঃখ। তাই যেখানেই যখনই তিনি কোনো মন্দিরে যায়, কোনো ভগবানের কাছে যায়, গিয়ে হাত জোড় করে শুধু বলে, ভগবানকে প্রার্থনা করে, ঠাকুর তুমি তো আমাকে সবই দিয়েছো, শুধু একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। যেন প্রাণ ভরে ভজন করতে পারে এই বাসনা মনে। যেন প্রাণ ভরে ভজন করতে পারে এই বাসনা মনে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। ও মা, কত মন্দিরে, কত ভগবানের চরণে মাথা ঠুকে কেঁদে কেঁদে, তথাপিও একটি সন্তান হয় না। বিয়ের প্রায় 10-12 বছর পেরিয়ে গেছে, আত্মদেব ব্রাহ্মণের ঘরে কোনো সন্তান নেই, এটাই তার একমাত্র দুঃখ। আর এই দুঃখ তিনি সহ্য করতে না পেরে একদিন ভাবলেন যে এত বড় জমি, এত বড় ঘর বাড়ি, এত বাগান, এত পুকুর, অথচ ভোগ করার মতো কেউ নেই। তাই এক কাজ করি, এই দুঃখটা আমি আর সহ্য করতে পারছি না, আমি গিয়ে সোজা হয় পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, নইলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আর এই আত্মহত্যা করবার জন্য আত্মদেব ব্রাহ্মণ গভীর জঙ্গলে চলে এসেছেন। আর জঙ্গলে এসে একটা গাছের তলাতে বসে তিনি কাঁদছেন, চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে, আর মনে মনে চিন্তা করছে, উদাস হয়ে গেছে মন, মন একবারে ভেঙে গেছে। এতদিন হয়ে গেল, এত প্রার্থনা করলাম, তবু একটা ছেলে হলো না, তাই আমি মরতে এসেছি, মরতে আমাকে হবেই, এই ভেবে গাছের তলাতে বসে আছে। হঠাৎ করে শুনতে পেলেন কোথায় যেন কে যেন দূর থেকে করতাল বাজিয়ে গান গাইতে গাইতে আসছে। আত্মদেব ব্রাহ্মণ একটু চমকে গেলেন, বলেন দেখি তো, দেখি উনি পেরিয়ে যাক, তারপর আমি গলায় দড়ি দিয়ে মরবো, তাহলে আগে উনি পেরিয়ে যাক। আর যিনি করতাল বাজিয়ে বাজিয়ে আসছেন তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, হরিনাম গাইতে গাইতে আসছে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হাতে তালি হরে রাম 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 হরে হরে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদা অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এই নামে যে বা ভজে মন রসনায় কামনা বাসনা তার দূরে চলে যায় এই নামে যে ভজে মনোরচনা কামনা বাসনা তারে দূরে চলে যায় এই নামে যে ভজে মনোরচনা কামনা বাসনা তারে দূরে চলে যায় নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে নামের গুণে খোড়া নাকি গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদা অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এখন ভক্তিমতী মায়েরা বৈষ্ণব ঠাকুর আসছে তো জঙ্গলের রাস্তা দিয়ে তিনি মনে মনে কীর্তন গাইতে গাইতে যাচ্ছে আর যেই আত্মদেব ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুরকে দেখেছে অমনি ছুটে এসে চরণে আছাড় খেয়ে পড়েছে আর যেই পা দুটো জড়িয়ে ধরেছে বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে আরে আরে আরে! কে বাবা তুমি কে এই গভীর জঙ্গলের মধ্যে আমার পা দুটো ধরেছো তুমি কি রাস্তা ভুলে গেছো আত্মদেব ব্রাহ্মণ বললেন আগে না রাস্তা ভুলে যায়নি বলে তাহলে কি জঙ্গলে তোমার নিজজন কেউ হারিয়ে গেছে তোমার স্ত্রী বা তোমার ভাই বা তোমার বন্ধু কেউ কি হারিয়ে গেছে আগে না হারিয়েও যায়নি তাহলে তুমি আমার পায়ে ধরে কান্নাকাটি করছো কেন কি হয়েছে তোমার আত্মদেব ব্রাহ্মণ বললেন বৈষ্ণব ঠাকুর আপনি দয়া করে আমার কপালটা দেখে বলুন আপনি অনেক কিছুই জানেন আমার এই কপালের দিকে তাকিয়ে বলুন আমার কপালের লেখাটা দেখে বলুন জামাই আমি কখনো বাবা হতে পারবো কিনা আমার কোনোদিন সন্তান হবে কিনা আপনি দয়া করে যদি বলে দেন তাহলে খুব উপকার হয় বৈষ্ণব ঠাকুরের পা দুটো ধরে যখন আত্মদেব ব্রাহ্মণ বারবার একই কথা বলতে লাগলেন তিনি তখন বললেন শোনো বাবা তোমার কপাল আমার দেখা হয়ে গেছে কপাল দেখা হয়ে গেছে তোমার কপালে পরিষ্কার লেখা আছে আগামী 7 জন্মে তুমি কখনো বাবা হতে পারবে না 7 জন্মে তোমার সন্তান হবে না আর যেই বলেছে অমনি আত্মদেব ব্রাহ্মণের কান্নাটা আরো বেড়ে গেছে তাহলে তো আমাকে গলায় দড়ি দিতেই হবে হরি বল আমি হয় পুকুরে ঝাঁপ দিয়ে মরবো নইলে গলায় দড়ি দেবো কেন 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 বললেন বাবা ওই যে আপনি বললেন আমার 7 জন্মে কোনো ছেলে হবে না আমি বাঁচতে চাই না বাবা বাঁচতে চাই না। আরে কি মুশকিল কপালে যদি না থাকে তুমি করবে কি নিয়তিকে না বাধ্যাতে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে আপন ইচ্ছাই জীব আমরা অনেকের অনেক রকমের ইচ্ছে মায়েদের ইচ্ছে হতেই পারে যে ছেলেকে ডাক্তার করব মাস্টার করব প্রফেসর করব কিন্তু হবে তখনই যখন ওপরওয়ালার মর্জি থাকবে গো হরি বল রাধে রাধে তাই 7 জন্মে তুমি বাবা হতে পারবে না ভক্তিমতী মায়েরা এ কথা যেই বলেছে আত্মদেব ব্রাহ্মণ পা দুটো আরো শক্ত করে ধরেছে আরো ভালো করে ধরে বলছে যে হে ব্রাহ্মণ হে বৈষ্ণব ঠাকুর আমি নইলে কিছুতেই বাড়ি ফিরে যাব না আমাকে মরতেই হবে আপনি আমার একটা কিছু ব্যবস্থা করে দিন আমি যেন বাবা হতে পারি আমি যেন বাবা হতে আরে কি মুশকিল আমি কি করে ব্যবস্থা করে দেব বলে আপনি চাইলে সবই পারেন আপনার কর্মফল আমাকে দান করুন আপনার কর্মফল আমাকে দান করুন আমি যেন বাবা হতে পারি
এবার আপনারা শুনলেন যে ভগবানের কলম কখনো মিথ্যে হয় না, বিধাতা যা লিখে দিয়েছে, বিধাতা যা লিখে দিয়েছে এই কপালের মধ্যে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু চেঞ্জ হতে পারে একটা শর্তে, যদি কোনো সাধু, যদি কোনো ভক্ত, যদি কোনো গুরু কৃপা করে। এই কান্নাকাটি করছে, নইলে কিন্তু আমি গলায় দড়ি দেব। বৈষ্ণব ঠাকুর তখন দেখলেন আহারে এত কান্না কাঁদছে ছেলের জন্য। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওগো দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর করুণা করিয়া তবে। দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর করুণা করি হতবে। দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর করুণা করিয়া তবে। আজ দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর করিয়া করুণ তবে। এই যে ভালো করে শোনো আত্মদেব ব্রাহ্মণ, শোনো শোনো, এই যে আমি তোমাকে এই ফলটা দিচ্ছি, এই ফলটা নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, কেমন? আর তোমার স্ত্রী যদি এই ফলটা সেবা করে তার গর্ভে সন্তান আসবে, সুসন্তান। তাই মনে করে এই ফলটা তুমি তোমার গিন্নির হাতে দিও। কিন্তু বলি এই ফল তুমি ও হে ব্রাহ্মণ ঠাকুর, আমি যে ফল তোমার হাতে দিলাম, এই ফল তুমি মানিতে গিয়ে ও হে ব্রাহ্মণ ঠাকুর, বলি এই ফল তুমি দিও পত্নীকে, এই ফল তুমি দিও পত্নীর হাতে, তোমার পুত্র সন্তান হবে গো। পুত্র সন্তান হবে, পুত্র সন্তান হবে গো, পুত্র সন্তান হবে। আমি কথা দিচ্ছি এই ফলটা তুমি তোমার স্ত্রীকে দেবে, তুমি বাবা হতে পারবে আর তিনি মা হতে পারবে। আর যেই বলেছে অমনি আত্মদেব ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিলেন, আর চোখের জল মুছে নিয়ে সোজা ফলটা হাতে নিয়ে ছুটতে লাগলেন। মা ভাবলেন এতদিন পরে তাহলে আমার সার্থক হয়েছে প্রার্থনা, ভাগ্যিস দেখা হয়ে গেল বৈষ্ণব ঠাকুরের সঙ্গে। ফলটা হাতে নিয়ে সোজা ছুটতে লাগলেন। আজ ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে চলে যায় মা। চলে চলে ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলো, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলো। হ্যাঁ, আর সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিল। সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিল, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিল। আর গিন্নি বসে আছেন, আপনাদের আগেই বলেছি যে তার চরিত্রটা কিরকম, পাড়ার কারোর সঙ্গে ঝগড়া করতে বাকি নেই। যার চিৎকার শুনলে লোকে দরজা জানলা বন্ধ করে দেয়, বাবা কে ঝগড়া করবে। ঘরের চালে কাক বসে না, সেই গিন্নি বসে আছেন মাদুর একটা পেতে, পা ছড়িয়ে তিনি দিব্যি আনন্দে খাওয়া দাওয়া করে বসে আছে। আর এমন সময় স্বামী ছুটে এলেন, বললেন গিন্নি এই দেখো এই ফলটা ধরো, এই ফলটা ধরো। আর যেই ফলটা হাতে দিয়েছে অমনি গিন্নি বলে উঠলো কি ব্যাপার, এই ফলটা কি ফল? বললেন এতদিন পরে আমাদের দুঃখ শেষ হয়ে যাবে, এবার থেকে তুমি মা হতে পারবে আর আমি বাবা হতে পারবো। এই ফলটা একজন সাধু বাবা দিয়েছে, এই ফল তুমি খেলে তুমি মা হবে, আমি বাবা হব। তাই মনে করে ফলটা সেবা করো, আমার অনেক কাজ আছে, আমি চললাম। ফলটা দিয়ে তো আনন্দে আত্মদেব ব্রাহ্মণ নিজের কাজে বেরিয়ে গেলেন। আর গিন্নি ফলটা হাতে ধরে মুখটাকে বাংলার পাঁচের মতো করে বসে আছে। মা তার মা হওয়ার কোনো ইচ্ছে নেই, তিনি চাই না যে আমি মা হই।
তার অনেকগুলো সমস্যা আছে মা। কি সমস্যা আপনারা শুনবেন, আপনারা শুনতে পাবেন যে তার সমস্যাটা কি। এখন ফলটা হাতে ধরে মুখটা গোমড়া করে মুখ ফুলিয়ে বসে আছে। কি করব কি করব, স্বামী ফল এনে দিয়েছে, এই ফলটা খেলে আমি মা হতে পারবো, কিন্তু আমার তো মা হওয়ার ইচ্ছে নেই। এই কি করা যায়, মনের দুঃখে বসে আছে। আর এমন সময় তার বোন এসেছে বাড়িতে। আর তার বোন এসে দরজা খুলে যেই ঢুকছে, অমনি দেখছে দিদি একটা ফল হাতে ধরে বসে আছে। আর বোনের একটা কোলে একটা বাচ্চা আছে, আর হাতে ধরেছে একটা বাচ্চাকে। এই দুটো বাচ্চা নিয়ে বোন এসেছে দিদির বাড়ি। ও দিদি, দিদি গো, ভালো আছে দিদি? ও দিদি, কথা বলছো না কেন? এই দেখো, আরে ফলটা ধরে বসে আছো, আরে খাও। ও দিদি, দিদি বললেন তুই জানিস এই ফলটা খেলে কি হবে? বোন বলল কেন জানবো না, ফল খেলে শরীরে ক্ষমতা হবে, এনার্জি হবে, রক্ত পরিষ্কার হবে, রক্ত হবে, কত কাজ আছে। দিদি বলল না, এ ফল সে ফল নয়, এই ফল খেলে আমি মা হতে পারবো, একজন সাধু বাবা এই ফলটা দিয়েছে। তা বোন বলল ভালো তো, তোমার প্রায় 14 বছর 15 বছর বিয়ে হয়ে গেল, তুমি যদি ফলটা খেলে মা হতে পারো খুবই ভালো তো, খেয়ে ফেলো। দিদি বললেন তুই জানিস এই ফল খেলে আমি মা হব, আমার গর্ভ বৃদ্ধি হবে, পেটটা বড় হয়ে যাবে। আর পেট যদি বড় হয়ে যায় কি হবে জানিস? বলল দিদি যারা যারা মা হয়েছে তাদের সকলের উদর বৃদ্ধি হয়, সবারই উদর বৃদ্ধি হয়, পেট বড় হয়। সেটা কি শুধু তোমার হবে? সবারই হবে। বললো তুই জানিস আমার যদি পেটটা বড় হয়ে যায় কি সমস্যায় পড়বো? ঘরে যদি চোর ডাকাত আসে আমি ছুটে বেরোতে পারবো? বলে ও বাবা, আরো কত সমস্যা দেখ। আমার পেটটা যখন বড় হয়ে যাবে তখন আমি পেট ভরে ভাত তরকারি খেতে পারবো। ও মা, আর যদি পেছনে কুকুর ছোটায় আমি এই পেটটা বড় নিয়ে কুকুরের ভয়ে ছুটে ছুটে পালাতে পারবো? বোন তখন চিন্তা করলেন হায় হায় হায়, তাহলে তো এবার কাজটা আমার করতে হবে। কত চালাক দেখুন। বললেন আচ্ছা ঠিকই বলেছিস দিদি, ঠিকই বলেছিস, গর্ভের সন্তান থাকলে খুব সমস্যা হয়, ভালো করে হাঁটতে পারবি না, ছুটতে পারবি না, ঘুমোতে পারবি না, অনেক সমস্যা। দিদি ঠিকই বলেছিস, তাহলে এক কাজ কর দিদি, একটা কথা বলবো, আইডিয়া দেবো তোকে একটা। বল। বলে আমার কোলে একটা বাচ্চা দেখতে পাচ্ছিস, আমার হাতে একটা বাচ্চা দেখতে পাচ্ছিস, এরপরে আমার গর্ভে রয়েছে একটা সন্তান, 2 মাসের ছেলে আমার গর্ভে। তাহলে একটা কাজ করিস দিদি, আমি আমার এই ছেলেটা যখন হবে, এই ছেলেটাকে রাতের অন্ধকারে আমার স্বামীকে দিয়ে আমি তোকে পাঠিয়ে দেবো, তুই আমার ছেলেটাকে নিয়ে নিবি, আর ওই থলিতে করে কিছু টাকা পয়সা ভর্তি করে দিবি, তুই আমাকে টাকা দিয়ে দিবি, আমি আমার বাচ্চাটাকে তোকে দিয়ে দেবো। হরি বল। বললেন আইডিয়া খারাপ নয়, তুই কি মাঝে মাঝে কমপ্লেন খাস নাকি রে? এত তোর বুদ্ধি? হ্যাঁ ঠিক বলেছিস, তোর বাচ্চাটা আমাকে দিয়ে দিবি আর আমি তোকে অনেক টাকা পয়সা গয়নাগাটি দেব। কিন্তু হ্যাঁ রে বোন, এই ফলটা কি করব? ফলটা কি করবি? ফলটা ফেলে দে। কিন্তু তোর জামাইবাবু দেখতে পেলে তো সত্যরাত্রি করবে। বোন বলল তাহলে এক কাজ কর, তোর বাড়িতে যে গাভীটা আছে গাভীটারও তো কোনোদিন সন্তান হয় না, তা দেখ না বাবাজির দেওয়া ফলটা সত্য না মিথ্যে, ওই ফলটা নিয়ে গিয়ে গাভীটাকে খাইয়ে দে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ফলটা নিয়ে গিয়ে গরুটাকে খাইয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ রে বোন, তোর তো গর্ভে সন্তান আর আমার তো নেই, তা তোর বাচ্চাটা তো আমাকে দিবি, কিন্তু পাড়ার লোক কি করে বুঝবে যে আমি মা হতে চলেছি? বোন বলল তোকে আরেকটা আইডিয়া দিচ্ছি, প্রতি মাসে একটা করে বালিশ তৈরি করবি, একটা করে বালিশ তৈরি করবি, একটু একটু করে উঁচু উঁচু হবে, বুঝলি? আর এই বালিশটা পেটের মধ্যে ভালো করে বেঁধে কাপড় পরে নিবি, তাহলে পাড়ার লোক সবাই জানবে যে তুই সন্তান সম্ভবা। বোন এই আইডিয়া দিয়ে চলে গেছে। দিদি বললেন ঠিক বলেছিস, কত বুদ্ধি দিয়েছে মা। এই রকম বুদ্ধি করে কে কে মা হয়েছেন হাত তুলে দেখান। পশ্চিমবঙ্গে কেউ হয়নি? ও মা, পশ্চিমবঙ্গের খবর জানে মা গো, হরি বল, গড় করি মা গো, সবাইকে জানে। হ্যাঁ রাধে রাধে, ভক্তিমতী মায়েরা হরি বল, হরে কৃষ্ণ। ও মা, আপনি তো চালাকি জানেন না, তাই ভাবছেন এটা কেউ করতে পারে না, কিন্তু যারা চালাকি করে, যাদের মধ্যে দুষ্টু বুদ্ধি আছে, আপনি ভাবতেও পারবেন না যে জগতে কি না হতে পারে, কি না হতে পারে। হাসপাতাল থেকে হাজার হাজার বাচ্চা চুরি হয় কেন মা?
বাচ্চাগুলো চুরি হয় কেন? টাকা দিয়ে বিক্রি হয়, বাচ্চাদেরকে বিক্রি করা হয় হাসপাতাল থেকে, আর বাবা মাকে বলা হয় ছেলে মারা গেছে, আপনার মরা সন্তান জন্ম নিয়েছে। একটা মরা বাচ্চাকে দেখিয়ে দেয়, এরকম অনেক অনেক দৃষ্টান্ত খবরের কাগজ পড়লে দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন, অদ্ভুত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, আপনি ভাবতে পারবেন না, কারণ আপনি তো চালাকি জানেন না। তাই বলে দিয়ে চলে গেল, দিদি ভাবলো ভালোই হলো, তাহলে তো সুন্দর কথা। এইবার ধীরে ধীরে ওই যে গরুটাকে ফলটা খাইয়ে দিল মা, গরুর গর্ভে সন্তান চলে এলো। গোটা পাড়ার লোক অবাক হয়ে গেল, বাবা দেখেছো, এতদিন ধুন্দলির কোনো সন্তান হয়নি, দেখো ধুন্দলিও গর্ভবতী, তার ঘরে যে গাভীটা তারও গর্ভের সন্তান এসেছে। যাক, ভাগ্য ভালো, ভগবানের দয়া হয়েছে। আর দেখতে দেখতে কি হলো, 10 মাস 10 দিন পরে আজি কি আনন্দ হলো, আজি কি আনন্দ হলো, কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো, কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো। আয় গো তোরা দেখে যা, ও গো নগরবাসী, দেখে যা, দেখে যা। কি আনন্দ হলো, আজি কি আনন্দ হলো। কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো। এদিকে বোনের ছেলে হয়ে গেছে, আর বোন রাত্রিবেলায় ছেলেটাকে তার স্বামীর হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর বাচ্চাটাকে ধুন্দলিকে দিয়ে দিয়েছে, আর ধুন্দলি তার যত টাকা পয়সা গয়নাগাটি বোনের ঘর পাঠিয়ে দিয়েছে। আর এদিকে গাভীরও সন্তান হয়েছে, এদিকে এনারও সন্তান, ইনিও কেঁদে উঠেছে। আত্মদেব ভাবলো আমার স্ত্রীর সন্তান হয়েছে, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল। আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল। ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই পাড়া প্রতিবেশীর মনে, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে। দেখতে এলো জানে জানে, দেখতে এলো জানে জানে, পাড়া প্রতিবেশীর মনে, দেখতে এলো জানে, প্রিয় পাড়া প্রতিবেশীর মনে বলি আনন্দ ধরে না। গোটা পাড়ার লোক, গোটা গ্রামের লোক সবাই আনন্দ পেল, যাক আত্মদেব দাদার ছেলে হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর ওই যে গাভীর সন্তান হলো, দেখতে মানুষের মতো, কান দুটো গরুর মতো, তাই আত্মদেব ব্রাহ্মণ তার গাভীর সন্তানের নাম রাখলো কি না, গোকর্ণ, গোকর্ণ। আর এদিকে স্ত্রীর যে ছেলেটা হয়েছে তার কি নাম রাখবে? তিনি ব্রাহ্মণ মানুষ, বিচার করে নাম রাখতে যাবে, স্ত্রী বলল তোমাকে নাম রাখতে হবে না, আমি আমার ছেলের নাম আমি নিজে রাখবো। তা কি নাম রাখবে তুমি? বলে আমার নাম হলো ধুন্দলি, আমার ছেলের নাম হবে ধুন্দকারী। ধুন্দকারী মানে কি না, অন্ধকারের, অন্ধকারের যে জীব আচ্ছন্ন হয়ে যায়, মোহগ্রস্ত হয়ে যায়, তাকে বলে ধুন্দকারী। তাহলে এনার নাম রাখলো ধুন্দকারী, আর ওনার নাম রাখলেন কি না, গোকর্ণ। তাহলে এবার আত্মদেব ব্রাহ্মণ ভাবলো, যাক এতদিন যে দুঃখটা আমার ছিল আর আমার দুঃখ নেই, আমি বাবা হয়েছি, আমার বংশ রক্ষা করবার জন্য ছেলে হয়ে গেছে, ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে খেতে দেবে, ছেলে আমার সেবা করবে, ছেলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এরকম বাবা মায়েরা অনেকে চিন্তা করেন। এই জন্যই সমস্ত বাবা মায়েরা সন্তান চান যে একটা ছেলে হলে আগামী ভবিষ্যৎ আমাকে দেখবে, আমার আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু বুকে হাত দিয়ে বলুন ভক্তিমতী মায়েরা, ছেলেই কি দেখবে? বলে না, আপনাকে দেখবে কে? আপনার ছেলে নয়, আপনার মেয়ে নয়, আপনার জামাই নয়, আপনার নাতি নয়, আপনাকে দেখবে আপনার কর্ম। এটা আগে পরিষ্কার করে ধারণা করে নিতে হবে। আমাকে আমার কর্মের ফল যদি ভোগ করতে হয়, তাহলে আত্মদেব ব্রাহ্মণ ভাবলো যে আমার এতদিন পরে ছেলে হলো, ছেলে আমাকে দেখবে, ছেলে আমার সেবা করবে, আমার সমস্ত দুঃখ চলে গেল। এই আনন্দে তিনি দিনের পর দিন কাটাচ্ছেন। আর দেখতে দেখতে ওই ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে মা। আর ছেলে যেমন বড় হচ্ছে তার দুরন্তপনা সেরকম বড় হচ্ছে। ছোটবেলা থেকেই দুষ্টু,
যখন 5 বছর বয়স তখন অন্যান্য বাড়ির ছেলেরায় বাচ্চা বাচ্চা ছেলেদেরকে চিমটি কেটে পালিয়ে আসে মা। আর একটু যখন বড় হলো 8-10 বছর বয়স তখন অন্যান্য বাড়ির ছেলেরা হয়তো বারান্দাতে খাটিয়াতে শোয়ানো আছে, ছেলেটাকে খাটিয়া থেকে দুম করে মাটিতে ফেলে দেয়, দুম করে মাটিতে ফেলে দেয়। রাধে রাধে। আর ভক্ত গোকর্ণ বলে তিনি কি করে না, তিনি সকাল হলে ভগবানের ভজন সাধন করেন। আত্মদেব ব্রাহ্মণ দেখছে ছেলে যত বড় হচ্ছে তার অত্যাচারও তত বড় হচ্ছে। গ্রামে প্রতিদিন কেউ না কেউ এসে আত্মদেব ব্রাহ্মণকে রাস্তায় ধরে বলে, দাদা আপনার ছেলেটা আমার ছেলেটাকে আজকে কুয়োতে ফেলে দিয়েছিল, কোনো রকমে বাঁচিয়েছি দাদা, একটু ছেলেটাকে শাসন করবেন। আবার কেউ বলে, ও দাদা জানেন আপনার ছেলেটা না আমার ছেলেটাকে খাটিয়া থেকে ঠেলে ফেলে দিয়েছিল, একটু ছেলেটাকে শাসন করবেন। আবার কেউ কখনো বলে, দাদা আপনার ছেলে না আমার খড়ের চালের ঘরের মধ্যে চালে আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু আত্মদেব ব্রাহ্মণের কোনো কথা তো ছেলে শোনে না। ছেলেকে শাসন করতে যায়, মা এসে আড়াল দেয়, তুমি আমার ছেলেকে খবরদার কিছু বলবে না, কিছু বলবে না, কিচ্ছু বলবে না। আর ছেলে মায়ের শাসন যখন থাকে না, বাবা কতক্ষণ ঘরে থাকবে, শাসন করার দায়িত্ব মায়ের, আচরণটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব মায়ের। তাই মা হচ্ছে প্রথম গুরু, মা হলেন প্রথম গুরু। আর মায়ে সেই গুরুই যদি গন্ডগোল হয়ে যায়, দেখতে দেখতে ছেলে যেমন যেমন বড় হচ্ছে, আস্তে আস্তে 14, 15, 16 বছর বয়স, ছেলের অত্যাচারের কথা সবাই গ্রামবাসী সবাই ভয় পায়, তার সঙ্গে কেউ মিশতে দেয় না। কতগুলো ওরই মতো কতগুলো ছেলে আছে তার সঙ্গে বন্ধুত্ব, সারাক্ষণ আড্ডা দেয়, সারাক্ষণ গালিগালাজ করে, না আছে ধর্মে কর্মে কোনো মতি। আর ভক্ত গোকর্ণ তিনি সারাদিন গ্রন্থ পাঠ করে, ভালো কথা বলে, বড়দের সম্মান দেন, হরি ভজন করেন। যখন গোকর্ণের দিকে আত্মদেব ব্রাহ্মণ তাকায় তখন হৃদয়টা আনন্দে ভরে যায়, আর যখন ছেলেটার দিকে তাকায় তখন আনন্দের জায়গায় দুঃখে শুধু হাহাকার করে না। হরি বল, হরে কৃষ্ণ। প্রতিদিন কাঁদে আর ভাবে, আচ্ছা এই ছেলের জন্য কি আমি এতদিন কেঁদেছি? এই ছেলেটার জন্যই কি আমি গলায় দড়ি দিতে গিয়েছিলাম, আত্মহত্যা করতে গিয়েছিলাম? তাহলে সাধু আমাকে বলেছিল যে ছেলে যদি না হয় কিছুদিন দুঃখ পাবে, ছেলে হয়ে যদি মরে যায় আরো কিছুদিন দুঃখ পাবে, কিন্তু ছেলে যদি শয়তান হয়ে যায় সারা জীবন কাঁদতে হবে। হরি হরি বল। কথং রোদিসি বিপ্র ত্বং কান চিন্তা বলিয়সি বদত্তং সত্তরং মহং সস্য দুঃখস্য কারণম। এই কর্মের বেড়া জাল এক একটা কর্মকে টেনে নিয়ে আসে। তাহলে এতদিন পরে আত্মদেব ব্রাহ্মণ বুঝছেন যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি ছেলের জন্য কেঁদেছি। এই তিনি বসে বসে কাঁদছেন, আর ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। ভক্ত কাঁদলে ভগবান সইতে পারেন না। রাধে রাধে। ভগবান দেখেন না আপনি ব্রাহ্মণ কাঁদছেন না চণ্ডাল কাঁদছেন, পণ্ডিত কাঁদছেন না মূর্খ কাঁদছেন। যদি তার নামে একবার ভালোবেসে যদি কাঁদতে পারেন, ভগবান হচ্ছেন দয়াল, করুণার সিন্ধু। আপনার কান্না দেখে তিনি দাঁড়িয়ে থাকতে পারবেন না মা, কিন্তু আমরা ভগবানের জন্য আমার মতো পাপী জীব কাঁদতে পারি না মা, সংসারের জন্য কাঁদি। আত্মদেব ব্রাহ্মণ গালে হাত দিয়ে চিন্তা করছে, এই কি সন্তান যার জন্য আমি এত কেঁদেছি, যার জন্য প্রতি মন্দিরে মন্দিরে মানসিক করেছি, এই কি সেই সন্তান? হায় হায় হায়। ছেলের অত্যাচারের কথা ভাবলে বাবার আর বাঁচতে ইচ্ছে করে না, বসে বসে বারান্দায় কাঁদছে। আর একদিন গোকর্ণ এসে বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা কি হয়েছে? কথং রোদিসি বিপ্র, কাঁদছেন কেন? ত্বং কাতে চিন্তা বলিয়াসি, কি চিন্তার জন্য আপনি কাঁদছেন? বললেন আমার বড় দুঃখ। ছেলে বলল, বাবা এ জগতে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো দুঃখ নেই। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिने रहत उदास, और थोड़े थोड़े सब दुखी केवल सुखी भगवान के दास। হরি হরি বল। একমাত্র ভগবানের দাস ছাড়া এই জগতে আর কেউ সুখী নেই। তোমার দুঃখটা কি? বললেন ওই ধুন্ধকারী আমাকে বড় দুঃখ দিচ্ছে। বললেন না,
ধুন্ধকারী তোমাকে দুঃখ দেয়নি, ধুন্ধকারীর প্রতি তোমার যে অন্ধ স্নেহ, ওই অন্ধ স্নেহটাই তোমাকে দুঃখ দিচ্ছে। ছেলের প্রতি যে অন্ধ ভালোবাসা, এই অন্ধ ভালোবাসাই তোমাকে দুঃখ দিচ্ছে, ধুন্ধকারী তোমাকে দুঃখ দেয়নি। আত্মদেব ব্রাহ্মণ বুঝতে পেরে তিনি সংসার ছেড়ে চলে গেলেন ভগবানের ভজন করতে। ছেলে ধুন্ধকারী আর মা হচ্ছে ধুন্দলি। তা ছেলের ভালোই হলো, বাবা চলে গেল। বাবা যে শাসন করত, সারাক্ষণ চিৎকার করতো, সেই বাবা সংসার ছেড়ে চলে গেছে, ভালো হয়েছে, দুর্গা দুর্গা। এবার মা আর ছেলের মধ্যে থাকে। ছেলে যত দিনে দিনে বড় হয়, যৌবনে পদার্পণ করেছে, অন্যান্য বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করেছে। আর মিশতে মিশতে অসৎ সঙ্গে পড়ে কি করলো না, নেশা করা শুরু করলো, মদ্যপান করলো। এবার মদ্যপান করে, তার জন্য টাকা পয়সা দরকার, ইনকাম তো কিছু করে না। বাবার যত সম্পত্তি ছিল, যত টাকা পয়সা ছিল, মায়ের কাছে চায় আর মা দিয়ে দেয়। আর ছেলে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা করতে করতে ধীরে ধীরে পতিতালয়ে যাওয়া শুরু করলেন। এবার যত টাকা পয়সা ছিল ছেলে তো নিল জোর করে। এবার যখন টাকা শেষ, তখন মাকে এসে বলল যে তোমার কাছে যা আছে সন্ধেবেলায় লাগবে, নইলে কিন্তু গলা টিপে খুন করে ফেলবো। মা দেখলো আজ পর্যন্ত যত টাকা পয়সা যা ছিল গয়নাগাটি বিক্রি করে ছেলেকে দিয়েছি, সেই ছেলে বলছে যে এত টাকা লাগবে, নইলে এসে খুন করব। তাহলে যে ছেলেটাকে আমি এতদিন এত কিছু দিয়ে ভালোবাসলাম, সে কি বলছে, উল্টে বলছে তোমার গলা টিপে খুন করব। এই ধুন্দলির এতদিন পরে তার দুঃখ হলো। তিনি ভাবলেন ছেলের হাতে মরবো কেন, কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মা ধুন্দলি কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা। এবার ধুন্ধকারীর ভালোই হলো। এবার নেশাটা আরো বেড়ে গেল, কুসঙ্গটা আরো বেড়ে গেল। যত জমি টমি ছিল সব বিক্রি করতে লাগলেন। বিক্রি করে, সব জমি বিক্রি করে ওই পতিতা রমণীদেরকে মনোরঞ্জন করবার জন্য টাকা পয়সা গয়নাগাটি নিয়ে যায়। কোনোদিন হার নিয়ে যায়, কখনো চুড়ি নিয়ে যায়, কখনো কানের দুল নিয়ে যায়। আর যখন সব কিছু শেষ হয়ে গেল, তখন পাড়ায় পাড়ায় চুরি করা শুরু করছে। এবার পাড়ায় পাড়ায় ঘরে ঢুকে ঢুকে চুরি করে। তাহলে চিন্তা করে দেখুন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি হরি বল। যদি সতের সঙ্গ করতাম, যদি আমায় রাখতো গৌর ভালো, সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে গৌর ভালো। ওগো সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতো গৌর ভালো, সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে গৌর ভালো। আরে অসতেরই সঙ্গ করে আমার কাঁদিতে জন্ম গেল, ওই অসতেরই সঙ্গ করে কাঁদতে জন্ম গেল। যদি সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে গৌর ভালো, যদি সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে গৌর ভালো। ওরে অসতেরই অসতেরই এমনি ধারা রে, আমার মাকাল ফলে দেখতে ভালো রে। আমার ঘরের বীজ বাইরে পুঁতে আমার কাঁদিতে জন্ম গেল, আজ ঘরের বীজ বাইরে পুঁতে কাঁদতে জন্ম গেল। যদি সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে গৌর ভালো, সতের সঙ্গ করতাম যদি আমায় রাখতে গৌর ভালো। চিন্তা করে দেখুন, ও মা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, বাবা চলে গেছে জঙ্গলে, ছেলে
বন্ধু বান্ধবীদের সঙ্গে মজায় মজায় দিন কাটছে, চুরি ডাকাতি করে তাদেরকে টাকা পয়সা গয়নাগাটি দিচ্ছে। আর একদিন ওই পতিতা রমণীগণ ভাবলো, আচ্ছা এত গয়না প্রতিদিন আমাদেরকে এনে যায়, চুরি করে এনে দেয়, যদি কখনো ধরা পড়ে যায় তাহলে আমাদের গয়নাগুলো তো কেড়ে নিয়ে চলে যাবে। বলো ঠিক বলেছিস, কি করা যায় বলতো? একজন পতিতা নারী বলল, আজকে সন্ধেবেলায় যখন আসবে ওই মদের গ্লাসের সঙ্গে বিষ মাখিয়ে দেবো, আর বিষ খেয়ে মরে যাবে, তাহলে আর আমাদের গয়নাগুলো কেউ চুরি করে নিতে পারবে না। তাহলে চিন্তা করে দেখুন, যাদের জন্য করি চুরি সেই বলে চোর, যাদের জন্য চুরি ডাকাতি করে গয়না নিয়ে যায় সেই পতিতা নারীগণ কি করলেন, গ্লাসে বিষ দিলেন আর মদের গ্লাসটা ধরিয়ে দিল। আর ধুন্ধুকারী বুঝতেই পারল না যে ওতে বিষ আছে, প্রতিদিন মদ খায়। মদের গ্লাসটা হাতে নিয়ে আর সবাই মিলে আনন্দে মনোরঞ্জন করে নৃত্য করছে, নাচ গান গাইছে, আর সেই আনন্দে একটু একটু করে চুমুক দিয়ে দিয়ে বিষ খান করছে। আহ রাধে, এরা তো আনন্দে নাচ করছে। ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে। কত সুন্দর তুমি তো জানো না, তুমি কত সুন্দর তুমি তো জানো না, আমি মুগ্ধ তব দর্শনে। ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে। তোমার আমার মিলন হবে, আজ তোমার আমার মিলন হবে, অগতি বা বিভাবরি, তোমার আমার মিলন হবে দিবা বিভাবরি। আর দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, অগ দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে। মদের নেশাই যাবে ভরি, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও ওর পানে। ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে, ও গো নাগরে একটিবার মুখ তুলে যাও মোর পানে। আর বিষ খেতে খেতে কখন তার মৃত্যু হয়ে গেছে, ছটপট করতে করতে মারা গেছে। বেশ্যা রমণীগণ বললেন হয়তো বেঁচে থাকতেও পারে। গলায় একটা গামছা দিয়ে দুজন দুদিকে ধরে টেনে যখন দেখলো মৃত্যু হয়ে গেছে, তখন ওই মরা দেহটাকে তাদের ঘরের কুয়োর মধ্যে ফেলে দিয়ে রাতের অন্ধকারে চলে গেছে। তাহলে ধুন্ধুকারীও মারা গেল, তার মা ধুঁধলিও মারা গেল, আত্মদেব ব্রাহ্মণ ঘর ছেড়ে চলে গেছে। আর ভক্ত গোকর্ণ তিনি তো গোটা বছর তীর্থে ঘুরে বেড়ায়, কখনো হরিদ্বার, কখনো কুম্ভ, কখনো অমরনাথ, কখনো বৃন্দাবন, তিনি আনন্দে ঘুরে বেড়ায়। তা এতগুলো যে ঘটনা ঘটলো, গোকর্ণ তখন বাড়িতে ছিলেন না। তিনি যখন 6 মাস পরে আসছে, গ্রামের লোক বলছেন, বাবা গোকর্ণ ওই ঘরে যাস না বাবা। কেন না, তোর মা কুয়োতে ঝাঁপ দিয়ে মরেছে, তোর ভাইকে কারা মেরে ফেলে দিয়েছে, আর তোর ভাই ভূত হয়ে গেছে, গোটা ঘরে অত্যাচার করছে। সন্ধে হলে ওই পাড়ায় ওই রাস্তাটা দিয়ে কেউ পেরোই না, প্রচন্ড চিৎকার, তুই যাস না বাবা। গোকর্ণ বললেন, আমার তো একটা কর্তব্য আছে। তাই তিনি ঘরে গেলেন। সারাদিন স্থির, সন্ধে হতে না হতেই চারিদিকে যেন একটা দমকা বাতাস ঘরের মধ্যে ঘুরছে। ঘরের চাল কখনো ভেঙে পড়ছে, গাছের ডাল কখনো ভেঙে পড়ছে, কখনো কুকুর সেজে চিৎকার করছে, কখনো বেড়াল সেজে চিৎকার করছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য, গোকর্ণ বললেন, এ কে? হাতে গঙ্গার জল ছিল, গঙ্গার জলটা যেই ছুঁড়ে দিলেন, অমনি হাওয়ার ভেতর থেকে কে যেন বলে উঠলো, দাদা তুমি আমায় বাঁচাও, দাদা আমায় বাঁচাও, দাদা আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমি আর পারছি না দাদা, আমি আর। কে তুমি? আমি ধুন্ধকারী, ওই পতিতা রমণীগণ আমাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে দাদা, আমি আর পারছি না, আমাকে বাঁচাও। হরি হরি বল।
আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও। আমার আর কেউ নেই, তুমি ছাড়া, বাঁচাও দাদা। গোকর্ণ বললেন ঠিক আছে, আমি চেষ্টা করব। পরের দিন তিনি বেরিয়ে গেলেন গয়া ধামের উদ্দেশ্যে। আর গয়া ধামে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করে যেতে 15 দিন, আসতে 15 দিন, 1 মাস পরে যখন ফিরে আসছে ভাবছে ভাই উদ্ধার হয়ে গেছে। এসে আবার যেই ঘরে বসেছে, আবার সন্ধ্যে থেকে আবার উৎপাত, আবার খড়ের চাল ভেঙে পড়ছে, আবার চারিদিকে ধুলো উড়ছে। গোকর্ণ আবার গঙ্গা জল ছিটিয়ে বললেন, কে তুমি? না আমি দাদা, আমি। একই তোমার নামে আমি পিণ্ডদান করে এলাম, তুমি এখনো উদ্ধার হওনি? না দাদা। আমাকে তুমি বাঁচাও দাদা, আমাকে বাঁচাও, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, পারছি না, পারছি না। দাদা বললেন পিণ্ডদান করে এলাম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আবার তিনি গেলেন, আবার ফিরে এলেন। আবার যখন দুবার ফিরে এলেন, ফিরে এসে আবার দেখছে যেমন কাজ ভূত তেমনি আছে। তো তিনি অবাক হয়ে যাচ্ছে যে 3 বার গেলেন, 3 বার ফিরে আসার পরে দেখছে ভূত যেমন কাজ তেমনি। তাহলে ভাবছে যে আমি কি কোথাও ভুল করছি, কোনো ভুল হয়ে গেছে, নাকি গয়া ধামের কোনো মহত্ব নেই? আপনারা বলবেন তাহলে পিণ্ডদান করার দরকার নেই। ও মা, ভুল একটা হয়ে যাচ্ছে। যার নামে পিণ্ডদান করবেন তার বাবার নাম, তার মায়ের নাম, তার গোত্র সব বলতে হবে না। তা যখন ধুন্ধুকারীর হয়ে যখন তাকে পিণ্ড দিচ্ছে, তখন তার বাবার নাম বলতে হচ্ছে, মায়ের নাম বলতে হচ্ছে, কিন্তু ওনার বাবা কি আত্মদেব ব্রাহ্মণ? ভালো করে ভেবে বলুন, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন কে হন উনি। মেসমশাই, তাই তো নাকি? তাহলে ধুন্ধুকারীর বাবা তো আত্মদেব ব্রাহ্মণ নয়, আর মাও ধুন্ধলি নয়, কিন্তু ওখানে নামটা বলছে আত্মদেব ব্রাহ্মণ। তাহলে উনি বাবা নয়, উনি হচ্ছেন সম্পর্কে মেশো। আর উনি তো ওনার মাসির ছেলে, তাকে তো রাতের অন্ধকারে বেইমানি করে এনে দিয়েছে, তার কারণে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই যখন তিনি কোনো কিছুই বুঝতে পারছেন না, সবাইকে জিজ্ঞাসা করছেন, কেউ কিছু বলতে পারছেন না, তখন একদিন গোকর্ণ ভোরবেলায় সূর্যের কাছে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করে বলছেন, জবা কুসুম সংকাসন কাশ্যপেং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্নো প্রণৌতস্মি দিবাকর। হরি হরি বল। সূর্যকে প্রণাম করলে পাপ, সমস্ত পাপ দূরীভূত হয়। আমি বলছি না, শ্লোকের মধ্যে বলছি, ধন্তারিং সর্ব পাপগ্নো প্রণৌতস্মি দিবাকরম। সূর্যদেবকে বললেন আপনি আমাকে রাস্তাটা দেখান। তখন সূর্যদেব বলছেন যে ওনার বাবা মায়ের নাম আপনি ভুল বলছেন, তাই পিণ্ডদান করে ফল হচ্ছে না। এক কাজ করুন, ওই ধুন্ধুকারী উদ্ধার হয়ে যাবে, তাকে 7 দিন ভাগবত শোনান। 7 দিন ভাগবত পাঠের ব্যবস্থা করুন। গোটা গ্রাম মিলে ভিক্ষা চেয়ে সুন্দর একটা বেদি তৈরি করবেন, ভক্তদের বসার জায়গা তৈরি করবেন, 7 দিন ভাগবত শোনাবেন, ধুন্ধুকারী উদ্ধার হয়ে যাবে। সমস্ত গ্রামবাসীর কাছে আলোচনা করা হলো, ভিক্ষা চাওয়া হলো, একটা সুন্দর এরকম প্যান্ডেল করা হলো, উঁচু জায়গায় গোবর দিয়ে সুন্দর করে চারিদিকে গোবর দেওয়া হলো। এইবার পাঠ হবে, কিন্তু ধুন্ধুকারী শুনবে কিসে বসে? যে আসনটাতে আপনারা বসেছেন এই আসনটাই তো ধুন্ধুকারী বসতে পারবে না, এ তো পবিত্র আসন। তাহলে ধুন্ধুকারী বসবে কোথায় শুনেন? একটা বাঁশ, বাঁশের 7টা যে জয়েন্ট আছে আপনারা দেখেছেন, সেই 7টা জয়েন্ট যুক্ত বাঁশকে পোঁতা হলো মাটিতে, আর ওই বাঁশের ভেতরে বসে ধুন্ধুকারী ভগবতীয় কথা শুনবে। আর একদিন পাঠ শুনবে, একটা জয়েন্ট ফেটে যাবে, আরেকদিন শুনবে, আরেকটা জয়েন্ট ফেটে যাবে। এভাবে 2 দিন, 4 দিন, 6 দিন, 7 দিন শুনলেন। আর যখনই 7টা জয়েন্ট ফেটে গেল, বাঁশটা ফেটে গেল, অমনি ধুন্ধুকারী সুন্দর দেহ ধারণ করে পুষ্প রথে চেপে আর বৈকুণ্ঠে চলে যাচ্ছে। তাহলে ভালো করে বিচার করে দেখুন, নিজের দিকে তাকিয়ে, নিজের শরীরের দিকে তাকান। প্রথমেই আছে চামড়া, তারপরে মাংস, মেদ, শুক্র, শনিত, বীর্য, এই যে 7টা স্তর, এই 7টা স্তর যুক্ত দেহটা হচ্ছে বাঁশ। আর এর ভেতরে কি আছে? না, আত্মা আছে বাবা। তাহলে এই দেহটাকে উদ্ধার করতে গেলে একমাত্র ভগবানের কথা, ভাগবতীয় কথাই হচ্ছে এর একমাত্র পথ, একমাত্র সিদ্ধান্ত। হরি হরি বল। ভক্তিমতী মায়েরা,
তাহলে গোকর্ণ আজকে 7 দিন ধরে ভাগবত শোনালেন, আর 7 দিন ধরে প্রথম দিন যতগুলো দিন এক একটা করে বাঁশের যে জয়েন্টটা একটা একটা করে ফেটে যায়, 7 দিনে 7টা ফেটে গেল। ভক্ত ধুন্ধকারী সুন্দর দেহ ধারণ করে ভগবানের পুষ্পরথে চেপে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। এবার যারা যারা আশেপাশে যত গ্রামের লোক শুনতে এসেছিল তারা বলল যে আমরাও তো শুনলাম, আমরাও তো কষ্ট করলাম, আমরাও তো চাঁদা দিলাম, তাহলে ভগবানের একটা রথ এলে কেন? শুধু গোকর্ণ হরি বল ধুন্ধকারী গেল, আমরা কেন ভগবানকে পেলাম না? বলেন আপনারা কীর্তন শুনতে এসেছেন কিন্তু মনটাকে নিয়ে আসেননি। মনটা আছে সংসারে পড়ে। নাতিটা কি করছে, ছেলেটা এলো খেলো কি না, কে রাগারাগি করছে, হরি বল। মনটা এখানে নেই, দেহটা এখানে আছে। তাহলে আপনারা কীর্তন শুনতে এসেছেন, বলছেন গোকর্ণ যে আপনাদের মন ভাগবতের দিকে ছিল না, তাই রথ একটা এলো। বললেন আমরা আগামী মাসে আবার চাঁদা দিয়ে, আবার ভিক্ষা কোলে আবার ভাগবত করাবো, আবার 7 দিন ভাগবত হলো। আবার যারা শ্রদ্ধা চিত্তে এসেছিল তারা অন্তিমকালে ভগবান বৈকুণ্ঠ ধাম গেলেন। তা ভক্ত গোকর্ণ বলছেন যে আমি তো পাঠ করছি, তাহলে আমার জন্য কেন রথ আসছে না? আমি কি ভগবানকে পাবো না? গোকর্ণ যখন কাঁদছেন তখন দেবর্ষি নারদ বললেন না, আপনার জন্য রথ আসবে না, আপনার জন্য বৈকুণ্ঠ থেকে দাঁড়িয়েও আসবে না, আপনার জন্য রথও আসবে না। তাহলে আমি কি অপরাধী? বললেন না, একবার পিছন ফিরে তাকিয়ে দেখুন। আর যেই পিছন ফিরে গোকর্ণ তাকিয়ে দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, সে তো থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, ওগো থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, থাকে ভক্তের কাছে কাছে, ভক্ত বাঞ্ছা নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, থাকে ভক্তের কাছে কাছে, সঙ্গ দাঁড়ায়ে আছে। আছে। তাই মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে গোকর্ণ ভগবানকে পেলেন, আপনারা শুনলেন। যারা যারা আজকে কীর্তন আপনাদের অন্তর থেকে শ্রদ্ধা করে শুনেছেন, অন্তিমকালে বৈকুণ্ঠে বাস ভগবানকে দিতেই হবে। মাগো ভাগবতের কথা আপনারা শুনলেন, ভাগবত মহিমার মধ্যে গোকর্ণের কথা আছে। তাহলে যে ধুন্ধকারী সারা জীবন অন্যায় কর্ম করলো, শুধু ভাগবত শুনে তার আত্মা পবিত্র হয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। তাই আসুন, এই হরি কথার মধ্য দিয়ে জগতের জীবের কল্যাণ হয়, এটাই একমাত্র রাস্তা, কলিযুগের এটাই একমাত্র ধর্ম। হাত তুলে একবার আমরা সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে।